নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার আর এখন বাজে গিয়ে সকাল 10:30। আজ আমার বাবার বাড়ি থেকে বিভিন্ন ধরনের শীতের সবজি আর মাছ এসেছে। বাবাই এসে সকালবেলা সমস্ত কিছু দিয়ে গেছেন ওই 9টার দিকে। আমাদের বাড়ির এদিকে একটা নিয়ম আছে, ওই শীতের সময় বিভিন্ন ধরনের সবজি আর মাছ বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেওয়ার জন্য। তো সেই মতোই বাবা আজকে সকালে সমস্তটাই দিয়ে গেছিলেন। হয়তো এই নিয়মটা অন্যান্য জায়গায়ও রয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরের জন্য রান্না করতে। সবাই মানে আমি, দিদি আর মা। দিদি আর রাহুল যে এসেছে ওটা তো আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম। যাই হোক, দুপুরের জন্য যে সমস্ত ভাজাগুলো হবে ওগুলোকে আমি প্রথমেই ভেজে নিয়েছি। এখন মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর বাকি যে কাঁচা মাছগুলো আছে ওগুলোকে ফ্রিজে রেখে দেব। বাবার বাড়ি থেকে এসেছে বাউল মাছ, আর চিংড়া মাছটা ওটা আমাদের বাজার থেকে এসেছে। এখন আমি করছি চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারির জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে দিয়েছি। মশলা হিসেবে এখানে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো সমস্তটাই মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর এটাতে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ওই কালারের জন্য। আগে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর হ্যাঁ, প্রথমেই তেলে আমি দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ আর একটা লবঙ্গ। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে আমি নারকেলের সমস্ত দুধটাই দিয়ে দিয়েছিলাম, তবে আপনারা চাইলে এখন কিছুটা দিয়ে আর কিছুটা মাছ দেওয়ার পর দিতে পারেন। আমি কিন্তু এখানে হাফটাই দিতাম, তবে ক্যামেরা করার জন্য আমি পুরোটাই দিয়ে ফেলেছি। এবার এখানে একটা কথা বলি, আজকে যে আমি ভিডিও করব এটা আমার মাথায় একদমই ছিল না, কারণ এত ব্যস্ততার মাঝে তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তাই ওকে বলাতে আজ ভিডিওটা ওই করে দিয়েছিল। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হতে হতে এদিকে দেখি মা গ্যাসে চচ্চড়িটা বসিয়ে দিয়েছেন। মায়ের চচ্চড়িটা হয়ে গেলে চিংড়ি মাছ আর খেসারি ডাল দিয়ে এক ধরনের বড়া করবেন। চিংড়ি মাছ মানে ছোট ছোট কুঁচো চিংড়ি, যেটা ওই চিংড়ি দিয়েই। এই রেসিপিটা আবার আমার খুব কাছের একজন বান্ধবী বলে দিয়েছিল, তো সেই মতোই আজ ওটা ট্রাই করা হবে। এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যেতে এবার আমি বসিয়ে দিয়েছি ঝোল রান্না করতে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ঝোলের জন্য যে মশলাগুলো লাগে ওগুলো সমস্তটাই দিয়ে দিলাম। এগুলোকে আমি মিক্সিতে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। ঝোলে আমি মশলা হিসেবে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ওই কালারের জন্য। আর হ্যাঁ, তেলে প্রথমেই আমি 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বলতে প্রথমেই ভুলে গেছি আপনাদেরকে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে ভেজে রাখা মাছগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে মা আগে থেকেই গ্যাসে করে ভেজে দিয়েছিলেন, তাই আর আপনাদেরকে দেখাতে পারিনি।
এবার শুধু ঝোলটা ভালোভাবে ফুট উঠে গেলেই নামিয়ে নেব। মায়ের চচ্চড়িটা হয়ে যেতে মা এদিকে বসিয়ে দিয়েছেন ওই যে খেসারির ডাল আর কুচো চিংড়ি দিয়ে বড়া করবেন ওইটা। এই খেসারির ডাল আর কুচো চিংড়িটাকে না প্রথমেই মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এই পেস্টটাতে দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে। এবার এটাকেই এইভাবে বড়ার মতন করে ভেজে নেওয়া হচ্ছে। এখন বাজে দুপুর 1:30 আর আমাদের রান্নাগুলোও সমস্ত কমপ্লিট। দাঁড়ান, এগুলোর ভিডিও করতে করতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই দুটিকে একবার ভালোভাবে দেখুন। দুজনে খাবে বলে দুটো আসনে সুন্দরভাবে বসে গেছে। এটা হচ্ছে সুন্দরী আর এটা হচ্ছে ওর মেয়ে সুজি। কথা বলতে বলতে আপনাদেরকে আরও একটা কথা বলা হয়নি। আজকে না আমার মা বাবা দুজনকেই ডাকা হয়েছিল, তবে মা আসেননি, বাবা এসেছেন। তো চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।